फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। আমি সুতৃষ্ণা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের দেখো মেঘের অবস্থা, খুব বৃষ্টি হচ্ছে। এই যে পুরো ফ্লোর ভেজা আর খুবই বৃষ্টি হচ্ছে। দুটো পাখি কত সুন্দর গল্প করছে। এখন আমি ব্রেকফাস্ট বানানোর জন্য সব কিছু কাটাকুটি করে নিয়েছি। আর এই পাশে আমার বর স্নান ফান করে রেডি হয়ে বসে আছে, যাবে একটু পরে। তো তার জন্য আমি খাবার বানাচ্ছি এখন। এই যে এগুলো বাদামগুলো ভেজে রেখেছি আর দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখানে এই আলু, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ফ্রাই করছি। আর এখন পোহা বানাবো। পোহাটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি এবার ওকে খেতে দিয়ে দেব। ও ডিউটি চলে যাবে, তো তাই জন্য। কি গো, রেডি হয়ে গেছে? গুড, সুন্দর। খাওনি তো এখনো, খাও। আমার বর পোহা খায় টমেটো সস দিয়ে। আর হ্যাঁ, নিজে টমেটো সস মাখিয়েছে, আমি যেন দেখিনি। আমি আস্তে আস্তে তোমার মাখানা সব শেষ হয়ে গেছে না। টমেটো সস খাচ্ছ তুমি বেশি বেশি করে। এতে ম্যাগিতে টমেটো সস, পোহাতে টমেটো সস, আর কিসে? ভালো। স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আজকে 4 দিন হয়ে গেছে, মানে আজকের আমার স্নান করার ডেট ছিল, তো স্নান করে নিয়েছি। এখন ও তো চলে গেছে, তো এখন সবজিগুলো কাটবো। আর তাদের সময় ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই যে ডালটা সিদ্ধ হতে হতে আমি তাদের সময় সবজিগুলো কেটে গুছিয়ে নেব। তো দেখো আমি তাড়াতাড়ি করে, এই দুধটা গরম হয়ে গেছে, আর ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই পাশে বসিয়েছিলাম ডালটা। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এটা ঢ্যাঁড়স ভাজাতে দেবো এই পেঁয়াজটা, তো তাই জন্য এখানে এইরকম করে কাটছি। আর এটা ডালে দেব। আর ডালে একটু আমরা কাঁচা লঙ্কা খেতে ভালোবাসি, তো তাই জন্য কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজটা দেব। আর আজকের আলু উচ্ছার চচ্চড়ি করবো, তো তাই জন্য পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন নিয়েছি কিছুটা। আর এই পাশে এই যে দেখো ঢ্যাঁড়সগুলোকে এইভাবে কাটছি। আর আলু উচ্ছার চচ্চড়ি করবো, তো তাই জন্য মানে উচ্ছগুলোকে এইভাবে কাটতে হয়, তো তাই জন্য উচ্ছগুলোকে এইভাবে কাটছি। কাটাকুটি করার পর এই প্লেটটায় রাখতে কত সুন্দর কালারফুল লাগছে দেখুন। আর এই যে সবজির কিন্তু একটা আলাদাই মানে আছে, যে একটা কত সুন্দর দেখতে, সেগুলো যে কোনো সবজি দেখতে যেন আমার খুব ভালো লাগে। তো এই যে দেখুন কাটাকুটি হয়ে গেছে। এই যে আলু উচ্ছা চচ্চড়িটা, এটা কিন্তু আমার মানে আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা কর্মসূত্রে উত্তরপ্রদেশে ছিল, তো তখন একজন আন্টি ওখানে উত্তরপ্রদেশের, তো ওখানের আন্টি একজন ওই আলু উচ্ছা চচ্চড়িটা শিখিয়েছিল। তারা অবশ্য রুটি দিয়ে খায়, কিন্তু এটা ভাতের সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে। এটা চচ্চড়ি বলে, মানে একদম মাখা মাখা টাইপের হয়। তো সেটাই আজকের বানাবো। আর এর ফুল রেসিপিটা দেখতে হলে কিন্তু আমার শর্টস ভিডিওতে দেখতে হবে। ডাল সিদ্ধটা যেহেতু এই কড়াইতেই করেছিলাম, তারপরে আর কড়াটা আমি ধুইনি, ওই কড়াইতেই তেল দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো তুলে দিয়েছি। আর আমার কাছে শুকনো লঙ্কা ছিল, কিন্তু শুকনো লঙ্কাগুলো তো একদমই ঝাল নেই, তো তাই জন্য এই কাঁচা লঙ্কাই দিয়ে দিয়েছি। একটু লবণ আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। আর কাঁচা লঙ্কাগুলো তবু একটু চটকে খাওয়া যায়, কাঁচা লঙ্কাগুলোরও কিন্তু ঝাল নেই, কিন্তু তবু একটু চটকে খাওয়া যায়। কিন্তু শুকনো লঙ্কাগুলো আর কী হবে, ওই জন্য আমি দিইনি। আর আমার কাছে কিন্তু 5 ফোড়ন ছিল না, আর তেজপাতা দেওয়া যেত, আবার বের করতে হবে, দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য আমি আর বের করিনি। এবার ডালটা তুলে দিলাম, ডালটা ফুটুক, তত সময় ভাতটা একটু দেখে নেব। ভাতটা প্রায় হয়ে এসছে বলতে গেলে, মানে পুরো জল এমন দিয়ে দিয়েছি। আমাদের আসলে দুজনের পক্ষে এই করাটি ঠিক আছে, তো সেই জন্য এমন জলটা দিয়েছি, একটু পড়ে যাচ্ছিল। এবার ডালটা কিন্তু ফুটেই এসছে, এবার ডালটা কিন্তু নামিয়ে নিতে হবে।
ডালটা হয়ে গেছে, এবার এই কড়াইটা একটু ধুয়ে তারপরে তেল দিয়ে ঢ্যাঁড়সগুলো তুলে দেবো। আমার বর আসলে ও সবজি বাজার করতে জানে না, তো তো তাই জন্য মানে এখানে রেশন থেকেই দিয়েছে, কিন্তু একটু যে ভালো ভালো দেখে নিয়ে আসবে, মানে একটু নরম নরম ঢ্যাঁড়স দেখে নিয়ে আসবে সেটাও জানে না। ওকে বুড়া বুড়া ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়েছে, তো তাই জন্য সেগুলোকে তার লম্বা লম্বা করে করলে সেটা ভালো লাগবে না খেতে, তো তাই জন্য একটু একদম চাকা চাকা করে কেটে দিয়েছি। আর এই যে ঢ্যাঁড়সটাতে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো, একটু নাড়িয়ে নিই, প্রথমে তেলটা মিক্সড হয়ে যাক, তারপরে লবণ আর হলুদ একটু পরিমাণ মতন দিয়ে দিলেই হয়ে যাবে। ঢ্যাঁড়স কিন্তু খেতে খুবই ভালো লাগে, আমার খুব প্রিয় একটা সবজি ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স, উচ্ছে এগুলো কিন্তু আমার খুব ভালো লাগে খেতে। এখন আমি একটু কিছু হলেই আমি হাত মুছতে থাকি, কারণ যেহেতু জল কম ঘাঁটা যাবে, তো আমি চাই না যে আমার শরীরে জল থাকুক, ওই জন্য আমি হাত মুছতে থাকি। একটু লবণ আর হলুদ একটু পরিমাণ মতন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে যাতে ঢ্যাঁড়সের মধ্যে লবণ আর হলুদটা ঠিকঠাকভাবে মিশে যায়। আর এবার সে দেখুন ঢ্যাঁড়সটা কত সুন্দর লাগছে, আর ভাতটা কিন্তু হয়েই গেছে, এবার ভাতের ফ্যানটা কিন্তু ঝাড়িয়ে নিতে হবে। বাবার বাড়িতে তো কোনোদিনও রান্নার ধারে কাছে যাইনি, আর মেসে যখন থাকতাম তখন তো প্রেসার কুকারেই বানিয়ে নিতাম ভাতটা, তো তাই জন্য ভাতের ফ্যান ঝাড়ানোর কোনো প্রবলেম ছিল না। কিন্তু শ্বশুরবাড়িতেই প্রথম ভাতের ফ্যান ঝাড়ানোর আছে, কারণ হাঁড়িতে রান্না হয়। আর কিন্তু আমি কিন্তু এখনও ভাতের ফ্যানটা ঝাড়াতে পারি না, ওটা আমার শাশুড়ি মাই করে। আর মানে আমি না ওই হাঁড়িটা তুলতে পারি না, ওই হাঁড়ি বলতে নয়, আমার মাও হাঁড়িতে মাঝে মাঝে ভাত করে, কিন্তু আমার ভারী হাঁড়ি, তারপরে গরম, আমি তুলতে পারি না ওই ভাতের ফ্যান, মানে ভাতটা বানানোই কষ্টকর ব্যাপার। প্রেসার কুকার হলে ঠিক আছে বানিয়েই ফেলবো। আর এখানে কড়াটার মধ্যে করে দিই, আর একটা ছোটো বাটি দিয়ে এইরকমভাবে ভাতের ফ্যানটা ঝাড়িয়ে দিই, এগুলো বেশ ভালো হয়। তো ঢ্যাঁড়স ভাজাটা হয়ে গেছে, তো তাই জন্য এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। একটু নাড়িয়ে নেব, বেশ ভালোভাবে হয়ে গেছে ভাজা ভাজা। এবার বড় বড় করে কাটলে কিন্তু হতো না, আজকের আকাশের অবস্থা এই। আর এই যে ঢ্যাঁড়স ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আমার না একটু বেশ ছবি টবি তুলতে ভালো লাগে, মানে সেটা খাবারের হোক বা নিজের হোক, সব কিছুরই ছবি তুলতে ভালো লাগে, তো তাই জন্য আমি একটু ছবি তুলছিলাম এখানে। আর এই যে কত সুন্দর হয়ে গেছে ঢ্যাঁড়স ভাজাটা। ঢ্যাঁড়স ভাজাটা রেখে দেবো, এবারে করব উচ্ছা চচ্চড়িটা। আসলে উচ্ছাটা তো তেতো, তো তাই জন্য ওটাকে লাস্টেই করব বলে এই জন্য এই ব্যাপার। আর তার আগে ঢ্যাঁড়সটা যেহেতু করেছি, কড়াইটা ধুয়ে নিতে হবে আমাকে ভালো করে, না হলে একটা স্লিপ স্লিপ ভাব থাকবে। ডাল আর ঢ্যাঁড়স ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এবার উচ্ছে চচ্চড়িটা করব, তো তাই জন্য এই যে কড়াইটা ধুয়ে নিলাম। আমার বকবকানি শোনার মতো তো কেউ নেই, তো তাই জন্য পাখি চলে এসছে আমার বকবকানি শুনতে। আর এই যে কড়াইটা ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে উচ্ছা চচ্চড়িটা করব। এই যে কত সুন্দর কালার হয়েছে দেখুন, উচ্ছা চচ্চড়িটা কিন্তু দারুণ হয়েছিল, খেতে খুব টেস্টি হয়েছিল। এরকম ধরনের যদি আপনারা রান্নার ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম ধরনের রান্নার ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। এই যে রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি, ভাত, ডাল, এটা ঢ্যাঁড়স ভাজা আর উচ্ছা আলু চচ্চড়ি। খুবই খিদে পাচ্ছে, কিন্তু আমার হাজব্যান্ডের এখনও কোনো দেখা নেই। আর প্রায় 2টো বাজতে যায়, এখনও দেখা নেই। আবার আমার আবার 2:30টাতে ক্লাস আছে, জানি না ও কখন আসবে। আমিও এখনও খাইনি, ও আসেনি বলে আমি এখনও খাইনি। একসঙ্গে খাবো ভেবে রেখেছি, এখনও আসেনি বলে খাইনি। কিন্তু খুবই খিদে পাচ্ছে আমার এখন, কিন্তু এখন খাবো না, ভাবছি 2:30টার সময় ক্লাস করে তারপরে তাহলে খাবো। আর এখানে কি মাছি হয়েছে আমি জানি না কেন, কোথা থেকে মাছি আসছে, শুধু মাছি হয়ে যাচ্ছে। মাছি আমাকে এত ডিস্টার্ব করছে বলার কথা না, মুখে বসে যাচ্ছে শুধু।
ফিনাইল দিয়ে ঘর মোছা হয়, তা সত্ত্বেও মাছি কোথা থেকে চলে আসছে বুঝতে পারিনি। রাগ হচ্ছে বিশাল, একটা একটাকে মেরে দেবো একদম। মেঘের অবস্থাটা দেখুন কীরকম কালো হয়ে মেঘ আসছে, আর পাখিরা সবাই তার বাসায় ছুটছে। আর আমার বরের এখনও দেখা নেই, জানি না, ও তো ছাতাও নিয়ে যায়নি, কি হবে জানি না, আজকের মনে হয় ভিজবে। আমি বলছিলাম ছাতাটা নিয়ে যাও, না কথা তো শুনেনি, কি করব। আর এখন এই জামাগুলো এখন তুলে নিব, কারণ এক্ষুনি বৃষ্টি আসবে বলে কথা। আমার দিনটা শুভ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের দিনটাও শুভ করানোর জন্য আমি আপনাদেরকে এই যে জোড়া শালিক দেখাচ্ছি। এই যে এখন বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। ও তো এখনো আসেনি, তো তাই জন্য আমি ভাবছি ঘি বানাবো আজকের। তো এই যে মালাই জমিয়ে রাখছিলাম কিছু, তো আজকের তাহলে ও আসেনি যখন, তাহলে এখন ঘিটা বানিয়ে ফেলবো। এই তোমার আসার সময় হলো, 3টা বাজে, কখন খাবে? ঠিক আছে বা খাবার বাড়ছি, চলো। ফার্স্ট টাইম ঘি তৈরি করতে যাচ্ছি। আমি ভাবছিলাম হবে না, কিন্তু আমি ছোটোবেলা আমি কোনোদিন করিনি, মা করতো দেখেছি। তো মা যখন করতো সেই যে এগুলো উঠতো, সেইগুলো এখন আমারও হচ্ছে, এই জন্য দেখে আমি খুব এক্সাইটেড। আর ঘিটা তৈরি তাহলে হবে, ঘিটা তাহলে হবে, বেশ ভালো লাগছে, আনন্দ লাগছে। এই যে এই যে এরকম হয়ে গেছে। এখান থেকে একটু একটু দুধ মানে জল মতন আছে, তো সেগুলোকে ভালো করে বের করে দিতে হবে। মিশন সাকসেস। কম সময়ে সহজ উপায়ে কী করে ঘিটা বানালাম সেটাও কিন্তু আপনারা আমার ভিডিও থেকে দেখে নিতে পারেন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন ঘিটা হচ্ছে, এই যে দেখতে তো দারুণ লাগছে, দারুণ হচ্ছে, বুঝতে পারছি না কি হবে। ঘিয়ের কালারটা কত সুন্দর আসছে দেখুন, আর অন গড বলছি, এত সুন্দর স্মেলটা বলার কথা নয়। ঘিটা কমপ্লিট হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখুন। তো ঘি তৈরি করা, এই প্রথমবার ঘি তৈরি করলাম, তো সেটাও সাকসেসফুল। আমি জানি না কেন আমি এত কাজ কবে শিখলাম, আমি বুঝতেই পারছি না, নিজে বুঝতেই পারছি না। বেশ ভালো লাগছে যে ফার্স্ট টাইম ঘি তৈরি করতে চেয়েছিলাম, আর সত্যি ঘিটা তৈরিও হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম পিওর, আর স্মেলটা দারুণ, জাস্ট অরিজিনাল ঘি হচ্ছে। আর এতে তো কিছুই দেওয়া হয়নি, কিন্তু ওই 1 বাটি হয়েছে, আর বেশি হয়নি। আরও কিছুদিন জমালে তখন বেশি হবে। তো দেখুন ঘিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর কত সুন্দর ঘিটা হয়েছে দেখুন। একটুও কালো কিছু নেই নিচে, একদম ফ্রেশ ঘি, খুব সুন্দর হয়েছে। হ্যাপি। আমার মাকে ফোন করে বলেছিলাম, তো মা বলছে বেশ ভালোই হয়েছে। ফার্স্ট টাইম ঘি বানালাম, আর ঘির ফটোগ্রাফি করব না, সেটা কেমন কথা। তো তাই জন্য এখন একটু ফটো তুলে নিচ্ছি। আর আজকের রোদটাও কত সুন্দর বেরিয়েছে দেখুন, সকালবেলা থেকে যে ভারে বৃষ্টিটা হচ্ছিল, আমি ভাবছিলাম আজকে মনে হয় গেল, কিন্তু এই ঘি তৈরির পরে না একটু রোদে দিয়ে দিলে ভালো থাকে ঘিটা অনেক দিন। আমার সঙ্গে ভগবান সবসময় আমাকে হেল্প করে দেখেছি, ভগবান আমার সঙ্গে সবসময় আছে, আমি বিশ্বাসও করি এটা। তবে একটাই দুঃখের কথা যে ঘি কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করে না, মানে তার খেতে ভালো লাগে না, কিন্তু আমার আবার ঘি এতটাই ভালো লাগে যে আমি কিন্তু তরকারি ছাড়া শুধু গরম ভাতে ঘি দিয়ে খেয়ে নিতে পারি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।